সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ১৬ পৃষ্ঠা অর্থাৎ ২.১ অনুশীলনী ১, ২, ৩, ৪ এই ৪টা অঙ্কের সমাধান আমি তোমাদের দেখাবো। এখানে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা কি দেওয়া আছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দুইজনের হাত বদল হয়েছে আর কি। পণ্যদ্রব্যটা একটা হচ্ছে পাইকারি বিক্রেতা, সে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে, আর খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করছে। তাহলে বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতা হচ্ছে এইটা। তাহলে আমরা প্রথমে খুচরা বিক্রেতার অংশ বের করি। খুচরা বিক্রেতার অংশ যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই লিখতে পারি খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে সে কি করছে, 20% লাভে বিক্রি করছে। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 100 যোগ হচ্ছে, যেহেতু লাভ হয়েছে তাহলে 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা ক্রয় মূল্য বের করব। কারণ হলো খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার কিন্তু সেটা বিক্রয় মূল্য, কারণ ওই টাকা দেশে যে টাকা পাইকারি বিক্রেতা বেচছে আর খুচরা বিক্রেতা হলো ওই টাকাটা কিনছে। ঠিক আছে, তাহলে মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120। সুতরাং বিক্রয় মূল্য এই যে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 576 টাকা, এত টাকা হলে কত? 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 576 ভাগ হচ্ছে 120, এত টাকা। 20 শূন্য শূন্য যদি কাটি, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 6 দিয়ে যদি এটা কাটি তাহলে 96। তাহলে এটা 5 দিয়ে 96 যদি গুণ দিই তাহলে 480 টাকা। এই 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা 20% লাভ করে, আবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য
120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120। সুতরাং বিক্রয় মূল্য এই যে আমাদের এখানে বের হয়েছিল যে 480 টাকা, তাহলে এই 480 টাকা তো খুচরা বিক্রেতার, এই 480 টাকা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কিন্তু পাইকারি বিক্রেতার তো সেটা আবার বিক্রয় মূল্য। এই জন্য আমরা এখানে বিক্রয় মূল্য হিসেবে ব্যবহার করব। 480 টাকা হলে 480 ভাগ হচ্ছে 120। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 4 × 48 = 400 টাকা। এই 400 টাকা কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এবার 2 নম্বর, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? এখন 5% ক্ষতি হয়েছে এত টাকা বিক্রয় করার পরে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি, কয় টাকা থেকে সে কিনছে। তাহলে আমরা লিখব 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখানে আরো সাজায় লেখা যেত যে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 - 5, এইভাবে লেখা যাইতো। কিন্তু এইভাবে সংক্ষেপে লিখলেও চলবে যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 - হচ্ছে 5, এত টাকা সমান 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 95 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা? ওই যে আমাদের অঙ্কের মতো করেছে 2375 টাকা। 2375 টাকা ক্রয় মূল্য 100 গুণ 2375 ভাগ হলো 95, এত টাকা। তা আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটা হয় 25 বার দেয় এটার মধ্যে। 25 100 গুণ দিলে 2500 টাকা। এখন আবার প্রশ্নে বলছে যে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখবো 6% লাভে বিক্রয় মূল্য। 6% লাভে বিক্রয় মূল্য 100 + 6 টাকা বা 106 টাকা। যে কত টাকা বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। তাহলে এখানে লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ হচ্ছে 100। সুতরাং ক্রয় মূল্য কত টাকা আমাদের? এই যে 2500 টাকা। 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2500 ভাগ হচ্ছে 100। এটা কাটলে 25 হয়, 25 দিয়ে এটা গুণ দিলে হবে
2650, 2650 টাকা। তাহলে আমাদের বলছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য 2650 টাকা। এবার 3 নম্বর অঙ্ক, 30 টাকায় 10টি দর এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা, একটা কলার ক্রয় মূল্য কত? তাহলে 2.13। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/10 সমান সমান বা দিয়ে 3 টাকা। আবার এখানে বলছে যে 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলা ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/15, তাহলে 15 দুগুণে 30, 2 টাকা। তাহলে এখানে একটি কলা দাম বাড়িয়েছে 3 টাকা, এখানে একটি কলার দাম বাড়িয়েছে 2 টাকা। তাহলে 3 আর 2 যোগ করলে কত? সুতরাং 1 + 1 = 2টি কলা ক্রয় মূল্য। কত? 3 + 2 এত টাকা বা 5 টাকা। তাহলে 2টি কলা ক্রয় মূল্য বের হলো 5 টাকা। এখন বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে প্রশ্ন বলছে যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। প্রশ্ন বলে দিছে এই কথাটা আমাদের। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 30/12। সুতরাং কতটি কলা? 2টি কলার বিক্রয় মূল্য 30 × 2 ভাগ হলো 12। তারপরে আমরা এটা 6 দিয়ে যদি কাটি, 5 × 6 = 30, আর এটা করলে 2, 2 2 কাটা 5 টাকা। তাহলে এখানে 2টি কলার ক্রয় মূল্য বাড়িয়েছে 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য বাড়িয়েছে 5 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে গেল না? তাহলে কি লাভ ক্ষতি কোনো কিছু হয়েছে? হয় নাই। তাহলে লিখতে হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ ক্ষতি কিছুই হয়নি। এই ছিল 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা, বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এখন এখানে 2000 টাকার 5 বছরের মুনাফা বের করতে দিয়েছে। আমরা জানি 4 নম্বরে 2.1 আমরা জানি কি I = PRN। তো এটা আমাদের সূত্র, হার আর সমান কত? 10.50 তো %।
তাহলে এটাকে আমরা 110.5 ভাগ করে দিই 100 দিয়ে, তাহলে 0.105। এই শূন্যর দরকার নাই। পি আসল পি সমান কত দেওয়া? 2000 টাকা। 2000 টাকা। তারপরে এন হলো সময়, তাহলে সময় কত? সময় হচ্ছে 3 বছর। মুনাফা সমান হোয়াট? তাহলে এখানে আমাদের বের করতে হবে আই এর মানে। এখানে যদি আমরা মান বসাই, পি এর মান হচ্ছে কত? 2000 গুণ আর এর মান বের হচ্ছে আমাদের 0.105 গুণ এন এর মান হচ্ছে 3, 1050 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।